ইরান তার পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে চায়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে ২১ ঘণ্টা সংলাপের পর ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি। ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সহজ কথা হলো, আমরা ইরানের কাছ থেকে একটা ইতিবাচক অঙ্গীকার চেয়েছিলাম যে তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো উপকরণ খুঁজবে না যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা দেবে। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। প্রশ্ন হলো, আমরা কি ইরানের তরফ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে কোনো মৌলিক ইচ্ছাশক্তি দেখতে পাচ্ছি? শুধু এখন বা আগামী ২ বছরের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে। আমরা এখনও তা দেখিনি, আশা করি ভবিষ্যতে কখনো দেখব। ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত ২ যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।